কালা জাদুর সব থেকে ভয়ঙ্কর দিক কিন্তু মৃত্যু নয়, মৃত্যু তো একবার ঘটবেই। কালা জাদুর সব থেকে ভয়ঙ্কর ঘটনা হলো মৃত্যু সম ব্যথা, মৃত্যু সম পেন। কালা জাদু কিন্তু খুব দূরের কোনো মানুষ কখনো করতে পারে না। আজ আমি আপনাদের এমন কিছু ঘরোয়া টিপস বলবো যে উপায়গুলো আপনি আপনার ঘরে করে এই কালা জাদুর থেকে কিন্তু সাময়িকভাবে নিজেকে বাঁচাতে পারবেন। আজ আমি বলবো না কালো জাদু কি, আমরা সবাই জানি কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক কি হয়, কিন্তু আজ আমি বলবো মানুষ কি উদ্দেশ্যে কালা জাদু করায়। কারণ আমার কাছে কালা জাদুর সব থেকে ভয়ঙ্কর দিক কিন্তু কোনো মন্ত্রতন্ত্র নয়, সব থেকে ভয়ঙ্কর দিক হলো কোনো মানুষ যে অন্য মানুষের উপরে ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু করে তার ইন্টেনশন। মোটামুটিভাবে বলা যায় কোনো মানুষ কোনো মানুষের উপরে চারটে মেন রিজনে ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু করায়। জেলাসি থেকে করায়, কোনো মানুষকে কন্ট্রোল করার জন্য করায়, কোনো রকম লাভ অ্যাফেয়ারের জন্য করায়, আবার কখনো কোনো অবসেশন থেকে করায়। একটা জিনিস বহু বছর ধরে লক্ষ্য করে দেখেছি, যে মানুষ তার কোনো ইন্টেনশনে অন্য মানুষের উপরে ব্ল্যাক ম্যাজিক করছে তার জীবনটা তো একরকমভাবে চলে, কিন্তু যে মানুষের ওপরে ব্ল্যাক ম্যাজিক হয় তার জীবনের গল্পটা কিন্তু অন্যরকম হয়ে যায়। কখনো কোনো মানুষ চাকরি ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, চাকরি ক্ষেত্রে তার প্রবলেম হচ্ছে, এটা হতেই পারে। চাকরি পেতেও পাচ্ছে না, আমি দুর্ভাগ্য বলে মেনে নিতে পারি। কখনো কারোর বিয়ে ঠিক হতেও আটকে যাচ্ছে, দুর্ভাগ্য বলে মানা গেল। কখনো ব্যবসায় ক্ষতি, এটাও হতে পারে। পারিবারিক অশান্তি, এটাও কখনো কখনো হয়। কিন্তু একই সাথে আপনার চাকরি ক্ষেত্রে প্রবলেম বা আপনি চাকরি পাচ্ছেন না, আপনার বিবাহ সমস্যা বা বিবাহিত জীবনে সমস্যা বা আপনার পরিবারের সমস্যা, আপনি ঋণগ্রস্ত হয়ে যাচ্ছেন, অর্থনৈতিক সংকট দেখা দিচ্ছে, আপনার বন্ধু শত্রু হয়ে যাচ্ছে, বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত হয়ে যাচ্ছেন এবং এই সমস্যার মধ্যে আপনি ভুল ডিসিশন নিয়ে ফেলছেন। যখন সমস্ত প্রবলেমগুলো একবার নয়, দুবার নয়, বারবার ঘটে এবং সমস্ত প্রবলেমগুলো একই দিকে যেতে থাকে, তখন কি তাকে কাকতালীয় বলা যায়? আর এখানেই মানুষ ভুল করে। মানুষ ভাবে যে ব্ল্যাক ম্যাজিক মানে খুব সিনেম্যাটিক কোনো ব্যাপার হবে, কোনো ভূত, কালো ছায়া, প্রেত, কিন্তু সব সময় কিন্তু এইভাবে হয় না। বলা যায় অনেক সময় জীবনের অনেক ঘটনা কিন্তু চিৎকার করে আসে না, আস্তে আস্তে খুব ধীর পায়ে ঢুকে যায়। আপনার জীবনে সবচেয়ে বিপজ্জনক আক্রমণ কিন্তু সেটা নয় যেটা আপনি দেখতে পান। সব থেকে বিপজ্জনক আক্রমণ আপনি নিজেই করে ফেলেন, সেটা হলো আপনার জীবনের এই সমস্ত ঘটনাগুলোকে খুব স্বাভাবিকভাবে ঘটা কোনো ঘটনা ভেবে নিয়ে। অন্ধকার কিন্তু সবসময় দরজা দিয়ে ঢুকবে এরকম ব্যাপার নয়। অনেক সময় অন্ধকার কিন্তু আপনার একটা ঘরের ছোট্ট ফাটল দিয়েও ঢুকে যেতে পারে। সব থেকে ভয়ঙ্কর ঘটনা কি জানেন? আমি যদি বলি আপনার জীবনের এই ঘটনাগুলো কোনো স্বাভাবিক ঘটনা নয়, আপনি কিন্তু বিশ্বাস করবেন না, আর এটা বিশ্বাস করা উচিতও নয়। কিন্তু আপনি ভেবে দেখেছেন আপনার জীবনে যে ঘটনার প্রভাব পড়ছে এবং সমস্ত ঘটনাগুলো একসাথে ঘটছে, সেটা কি কখনো স্বাভাবিকভাবে ঘটতে পারে? সমস্ত ঘটনা ঘটার একটা প্যাটার্ন থাকে। আপনার জীবনে কোনো ঘটনা একবার ঘটতে পারে, কিন্তু বারবার করে ঘটাটা কি স্বাভাবিক? বা একসাথে 5টা ঘটনা আপনার একই সাথে ঘটছে, আপনি চাকরি পাচ্ছেন না, আপনার ঋণ হয়ে যাচ্ছে, পরিবারে অশান্তি হচ্ছে, বন্ধু শত্রুতে পরিণত হয়ে যাচ্ছে, সমস্ত কিছু যখন একসাথে এইরকম প্যাটার্নে আপনার সাথে ঘটছে, অবশ্যই জানবেন আপনার উপরে কিন্তু কোনো মানুষ ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু করেছে এবং তার প্রভাবেই আপনার জীবনটা সমস্ত দিক থেকে কিন্তু একটা বিপর্যস্ত পর্যায়ে নিয়ে এসেছে। যখনই সমস্ত ঘটনাগুলো আপনার সাথে একই সাথে ঘটছে এবং একই প্যাটার্নে ঘটছে, তখন কিন্তু বলা যায় অবশ্যই আপনার ওপরে কোনো মানুষ ব্ল্যাক ম্যাজিক করছে এবং যার জন্যই সমস্ত ঘটনাগুলোই আপনার জীবনকে বিপর্যস্ত করে তুলেছে। মানুষের জীবনে ঘটা একটা ঘটনা তার দুর্ভাগ্য হতে পারে, দুটো ঘটনাও দুর্ভাগ্য হতে পারে, কিন্তু একই সাথে সমস্ত ঘটনাই তাকে দুর্ভাগ্যের দিকে নিয়ে যেতে পারে না। কালা জাদুর সব থেকে ভয়ঙ্কর দিক কিন্তু মৃত্যু নয়, মৃত্যু তো একবার ঘটবেই,
আমাদের সবার জীবনে মৃত্যু আসবে। কালা জাদুর সব থেকে ভয়ঙ্কর ঘটনা হলো মৃত্যু সম ব্যথা, মৃত্যু সম পেন আপনি অনুভব করবেন, এবং যা আপনাকে তিলে তিলে শেষ করে দেবে, যার কোনো কিনারা আপনি করতে পারবেন না। আপনার জীবনেও কি এই ধরনের ঘটনাগুলো ঘটছে? যদি ঘটছে, অবশ্যই অবহেলা করবেন না। আপনার জীবনে কিন্তু কেউ না কেউ মানুষ, এবং আরও একটা কথা আমি বলবো, কালা জাদু কিন্তু খুব দূরের কোনো মানুষ কখনো করতে পারে না। কারণ কালা জাদু করার জন্য যে জিনিস লাগে, যে সামগ্রী লাগে, যার উপরে আমরা কালা জাদু করব, সেটা কিন্তু কোনো দূরের মানুষের পক্ষে করা সম্ভব হয় না। আজ আমি আপনাদের এমন কিছু ঘরোয়া টিপস বলবো, যে উপায়গুলো আপনি আপনার ঘরে করে এই কালা জাদুর থেকে কিন্তু সাময়িকভাবে নিজেকে বাঁচাতে পারবেন। প্রথম উপায়, এক বালতি জলে ঘরে যে লবণ থাকে সেই লবণ নেবেন। আমি একদম সিম্পলভাবে বলছি, এগুলোই ফলো করবেন। সন্ধ্যের পরে সেই লবণ জলে স্নান করবেন। স্নানের পরে আপনি যাকেই মানেন, যে দেবতাকেই আপনি মানেন, বা আপনি আল্লাহকে মানেন, বা আপনি গডকে মানেন, তার প্রেয়ার করবেন। এতে কি হবে, আপনার মানসিক শান্তি আসবে, মানসিক স্বস্তি আসবে। ব্ল্যাক ম্যাজিকের প্রভাবে যদি আপনার রাতে দিনের পর দিন ঘুম হচ্ছে না, আপনি এই অভ্যেসটা করার ফলে আপনার কিন্তু রাতে ঘুম আসবে। ঘরের চার কোণায় গুগল এবং লোবান ধূপ জ্বালিয়ে রাখবেন। প্রতিদিন সন্ধেবেলায় এবং প্রতিদিন রাত 12টার পরে অবশ্যই জ্বালাতে ভুলবেন না। গুগল এবং লোবানের মধ্যে যে এনার্জি আছে, সেই এনার্জি আপনার ঘরকে পজিটিভ করতে সাহায্য করে। আর যখন আপনার ঘরের এনভায়রনমেন্ট পজিটিভ থাকবে, তখন যে কোনো রকম ব্ল্যাক ম্যাজিক্যাল নেগেটিভ এনার্জি আপনার ঘর থেকে রিমুভ হতে শুরু করবে। ঘর যত অগোছালো রাখবেন, ঘর যত নোংরা হবে, তত কিন্তু নেগেটিভিটি আপনার ঘরে প্রবেশ করবে। তাই যে কোনো রকম নেগেটিভিটি থেকে, আপনার ওপরে যদি ব্ল্যাক ম্যাজিক হয়েছে, তার থেকেও নিজেকে দূরে রাখার জন্য, ব্ল্যাক ম্যাজিক্যাল এফেক্টকে রিমুভ করার জন্য নিজের ঘরকে বা নিজেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। ঘরে তুলসী গাছ, পুদিনা গাছ বা জুঁই ফুলের গাছ অবশ্যই লাগাবেন। তুলসী গাছের মধ্যে যে এনার্জি থাকে, যে পজিটিভ এনার্জি থাকে, সেটা কিন্তু আপনার বাড়ির এনভায়রনমেন্টকে পজিটিভ করবে। আপনার বাড়িতে যদি কোনো রকম ব্ল্যাক ম্যাজিক্যাল এফেক্ট রয়েছে, তাহলে সেই ভাইব্রেশনকে কিন্তু রিমুভ করতে তুলসী গাছ, পুদিনা গাছ এবং জুঁই ফুলের গাছ হেল্প করবে। আপনার বাড়ির দরজার কাছে একটি ছোট বাটিতে কিছুটা লবণ রেখে দেবেন, এবং প্রতিদিন সেই লবণ চেঞ্জ করবেন। ঘরে সূর্যের আলো যদি আপনার প্রবেশ করে, সেক্ষেত্রে সেটা কিন্তু আপনার ঘরের জন্য প্রচণ্ড পজিটিভ ভাইবস দেয়। তাই যখন সূর্য ওঠার সময় হয়, ঘরের সমস্ত জানালা খুলে দেবেন, যাতে সানরাইজিং টাইমে আপনার সেই সানলাইট আপনার ঘরে প্রবেশ করে। এটি কিন্তু আপনার বাড়ির সমস্ত নেগেটিভ ভাইবসকে রিমুভ করতে হেল্প করবে। প্রতিদিন আপনার ঘরের একটা জায়গায় নিরাপদ স্থানে অবশ্যই একটি সাদা মোমবাতি জ্বালান। দেখবেন মোমবাতিটা যেন অন্তত 3 ঘন্টা জ্বলে। মোমবাতিটা জ্বালিয়ে আপনি মোমবাতির যে আলো, সেই আলোর দিকে তাকিয়ে মনোনিবেশ করুন, এবং তখন সমস্ত পজিটিভ জিনিস নিজের মনে ভাবুন। মোমবাতির দিকে তাকিয়ে আপনি যখন এই মনোনিবেশ করাটা প্র্যাকটিস করবেন, তখন আপনার মনের মধ্যে পজিটিভ ভাইবস, মোমবাতির আলোর শিখার যে পজিটিভ ভাইবস, সেই ভাইবসটা কিন্তু আপনার মধ্যে যাবে। এতে আপনার মানসিক শান্তি আপনি পাবেন, এবং আপনার বাড়ি থেকেও নেগেটিভিটি দূর হবে। আপনি যদি হিন্দু ধর্মের হন, অবশ্যই আপনি প্রতিদিন পুজো পাঠ করেন। পুজো পাঠের সময় হালকা করে ঘণ্টার ধ্বনি করুন। যদি আপনি হিন্দু ধর্মের নন, অন্য কোনো ধর্মাবলম্বী, সেক্ষেত্রেও আপনি ঘণ্টার ধ্বনিটা ব্যবহার করুন যে কোনো সময়তে, খুব মৃদুভাবে। এই যে ঘণ্টার ধ্বনির যে তরঙ্গ, এই যে ভাইব্রেশন, এই ভাইব্রেশনটা কিন্তু আপনার বাড়িতে যদি ব্ল্যাক ম্যাজিক হয়েছে, বা আপনার ওপরে যদি ব্ল্যাক ম্যাজিক হয়েছে, সেই ব্ল্যাক ম্যাজিক্যাল যে নেগেটিভ এফেক্ট, সেই এফেক্টকে রিমুভ করতে হেল্প করবে। আর ঘন্টাটা যখন আপনি বাজাবেন, অবশ্যই এই ইন্টেনশনের সাথে বাজাবেন যে আপনার মধ্যে যে নেগেটিভিটি কেউ তৈরি করেছে, যে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে আপনার লাইফে যে খারাপ জিনিসগুলো ঘটিয়েছে, সেগুলো আস্তে আস্তে রিমুভ হয়ে যাচ্ছে। অবশ্যই এই ইন্টেনশন নিয়ে ঘন্টাটা বাজাবেন। একটি পাতি লেবু বাজার থেকে নিয়ে আসবেন এক দামে।
পাতিলেবুটা মাঝ বরাবর কাটবেন এবং তাতে কিছুটা লবণ দিয়ে দেবেন। ঘরের এক কোণায় এই পাতিলেবুটা রেখে দিন। একটা বেলা রাখুন, সন্ধ্যে থেকে রাত পর্যন্ত। সকালে উঠে পাতিলেবুটা ফেলে দিন। প্রতিদিন এই কাজটা করুন। পাতিলেবুর মধ্যে কিন্তু নেগেটিভ এনার্জি রিমুভিং এর অনেক এনার্জিস থাকে, পজিটিভ এনার্জিস থাকে, যেটা কিন্তু আপনার ওপরে হওয়া বা আপনার বাড়ির ওপরে হওয়া যে কোনো ব্ল্যাক ম্যাজিক্যাল এনার্জিকে রিমুভ করতে হেল্প করবে। প্রতিদিন সন্ধ্যেবেলায় কর্পূর জ্বালাবেন। কর্পূর থেকে যে ধোঁয়াটা বেরোবে সেই ধোঁয়াটা আপনার সারা বাড়িতে ছড়িয়ে দিন। কর্পূরের মধ্যে কিন্তু অনেক পজিটিভ এনার্জি থাকে, যে পজিটিভ এনার্জি আপনার বাড়ির উপরে ঘটানো নেগেটিভ এনার্জিকে রিমুভ করতে হেল্প করবে। আপনার ওপরে যদি কোনো ব্ল্যাক ম্যাজিক হয়েছে বা আপনার বাড়ির ওপরে যদি কোনো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, তাহলে তার রিমুভ করতে কিন্তু কর্পূরের ধোঁয়া প্রচণ্ডভাবে সাহায্য করবে। আপনার ঘরে প্রতিদিন কোনো সুগন্ধি ফুল রাখুন বা কোনো তাজা ফুল রাখুন। সুগন্ধি ফুলের সুগন্ধ যেমন আমাদের মনকে ভালো করে, সেরকম ঘরের পরিবেশকেও কিন্তু মনোরম করে। আর এই ঘরের পরিবেশ যখন আপনার মনোরম হবে, তখন আপনার বাড়িতে যদি কোনো ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে বা আপনার জীবনে যদি ব্ল্যাক ম্যাজিক্যাল এফেক্ট হয়ে থাকে, সেটা কিন্তু রিমুভ হবে। নিম পাতা জলে ভিজিয়ে রাখুন, সেই জল দিয়ে আপনার ঘরের ফ্লোর মুছে ফেলুন। নিম পাতার মধ্যে যে পজিটিভ এনার্জি রয়েছে, সেই এনার্জি আপনার ঘরের ব্ল্যাক ম্যাজিক্যাল এফেক্টে যে নেগেটিভ ভাইবস তৈরি হয়, সেই ভাইবসকে রিমুভ করতে হেল্প করবে। আপনার ঘরকে সতেজ রাখবে, কারণ নিম পাতার মধ্যে কিন্তু অনেক সতেজ ভাইবস থাকে এবং এতে আপনার ঘর মনোরম হবে এবং আপনার ঘর অনেক হালকা অনুভব হবে। আপনার ঘরে সুগন্ধি যে কোনো ফুল রোজ রাখা অভ্যেস করুন। যদি কোনো সুগন্ধি ফুল আপনার ধারে কাছে আপনি পাচ্ছেন না, তাহলে যে কোনো তাজা ফুলও আপনি রাখতে পারেন। সুগন্ধি ফুল আমাদের মনকে যেমন খুব আরাম দেয়, কারণ সুগন্ধ আমাদের সকলের প্রিয়, সেরকম ব্ল্যাক ম্যাজিক্যাল কোনো নেগেটিভ এনার্জিকেও কিন্তু রিমুভ করে, কারণ সুগন্ধ আপনার মনকে আরাম দেয় এবং আপনার ঘরের পরিবেশকে কিন্তু খুব সুন্দর একটা ভাইবস দিয়ে পরিপূর্ণ করে তোলে। এবং যখন আপনার ঘরে একটা সুন্দর ভাইবস তৈরি হয়, তখন কিন্তু ব্ল্যাক ম্যাজিক্যাল এফেক্টে যে নেগেটিভ ভাইবস তৈরি হয়, সেই ভাইবসটা রিমুভ হতে থাকে। যখন আপনি অনুভব করছেন আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক হয়েছে, কখনোই বারবার মনে এটা ভাববেন না যে আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক হয়েছে, ব্ল্যাক ম্যাজিকের জন্যই আপনার সব খারাপ হচ্ছে। যতদিন না আপনি পার্মানেন্টলি কোনো রেমেডি করতে পারছেন, কোনো নেগেটিভ মানুষের সাথে কথা বলবেন না, মানে যে মানুষজন আপনাকে ডিমোটিভেট করছে সেই রকম কোনো মানুষের সাথে কথা বলবেন না, কোনো নেগেটিভ ভিডিও দেখবেন না। আজকের দিনে দাঁড়িয়ে আমরা মোবাইল খুললেই বিভিন্ন রকম নেগেটিভিটি দেখতে পাই, তাই যতটা সম্ভব মোবাইল থেকে নিজেকে দূরে রাখবেন। কোনো নেগেটিভ পরিবেশে যাবেন না, যেখানে অন্যকে নিয়ে নিন্দে করা, অন্যকে নিয়ে ডমিনেট করা, এই ধরনের কোনো ভাইবস আছে, সেই রকম কোনো পরিবেশে যাবেন না। নিজের প্রিয় সুগন্ধ দিয়ে সবসময় নিজেকে সুগন্ধিত করে রাখবেন। নিজের পছন্দের গান শুনবেন, কিন্তু সেই গান যেন কখনোই কোনো স্যাড সং না হয় যা আপনাকে মনে দুঃখ দিতে পারে। সবসময় আনন্দের কোনো গান শুনবেন এবং নিজের মনকে খুব আনন্দের সাথে রাখবেন। পজিটিভ মানুষজনের সাথে বেশি কথা বলুন, যাদের দ্বারা আপনি ভীষণভাবে মোটিভেটেড হতে পারবেন। নিজের গোল ফিক্স করুন এবং গোলের দিকে এগোনোর জন্য নিত্য নতুন প্ল্যান করুন এবং সেদিকে এগিয়ে চলুন। শেষে একটা কথা অবশ্যই বলবো, ব্ল্যাক ম্যাজিককে কখনো ইগনোর করে যাবেন না। যদি জীবনে এগোতে হয়, যদি জীবনে সফলতা পেতে হয়, অবশ্যই ব্ল্যাক ম্যাজিককে স্বাভাবিকভাবে মেনে না নিয়ে চিরস্থায়ীভাবে ব্ল্যাক ম্যাজিকের প্রতিকার করুন, কারণ একবার যার উপরে ব্ল্যাক ম্যাজিক হয়, তার উপরে কিন্তু বারবার ব্ল্যাক ম্যাজিক হতে পারে। তাই জীবনকে সুন্দর রাখুন, নিজে সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। আপনার সাথেও কি এরকম ঘটনা ঘটছে? তাহলে সেটাও কমেন্ট বক্সে জানাবেন। আপনার পরিচিত কোনো মানুষজনের সাথে যদি এরকম ব্ল্যাক ম্যাজিক্যাল ঘটনা ঘটছে, তাহলে অবশ্যই তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করবেন, যাতে তারা সাবধান হতে পারে
এবং এই ভিডিওতে বলা টিপসগুলো ব্যবহার করে যাতে তারা বেনিফিটেড হতে পারে। যদি এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছয়। আমার আরও ভিডিও দেখার জন্য আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের বা বাঁ দিকের বক্সে অবশ্যই প্রেস করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তী এপিসোডে। হেল লুসিফার, হেল স্যাটার্ন।